আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আমার ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করছি। তো সন্ধ্যাবেলা মেয়েরা চাউমিন করে দাও, ওরা খিদে লেগেছে, তো ওদের দুই বোনের চাউমিন করে দিয়েছিলাম। মাদের বাড়ি গিয়েছিলাম, তা আম্মা তালটা সেঁকে দিয়েছিল একটা কোটোয় করে, তো ফ্রিজে ছিল ওদের, তার থেকে আমাকে দিয়েছে একটা কোটোয় করে। আমি সেদিন এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি আর কিছু করিনি কো। তারপরের দিনকে সন্ধ্যাবেলা আমি বার করে এটা একটা হাঁড়িতে করে নিয়ে এ থেকে চিনি দিয়ে জাল করে রাখবো, কেননা 2-3 দিন ফ্রিজে আছে, তো যদি খারাপ হয়ে যায়। কষ্ট করে মা আমাকে ছেঁকে দিয়েছে, খেয়ে গেলে কীরকম হয়, আর মা তো মাই হয়। আমার এখানে তাল গাছ আছে, কিন্তু আমি না সেঁকতে টেকতে খুব একটা পারি না, মাজার সমস্যা, ওই জন্য ছোটো বাচ্চাকে নিয়ে সেভাবেও পেরে উঠি না। তো মা সেঁকেছিল, তো আমার জন্য দিয়েছিল। তো এখানে আমি চিনিটা দিয়ে একটু গ্যাসে জাল করে নেব, যেন মিষ্টিটা গলে যায়, ভালোভাবে ফুটে ওঠে, সেজন্য চিনিটা দিয়ে একটু জাল করে রেখে দিয়ে আবার যদি আমি ফ্রিজে রাখি, তো আবার 2-3 দিন ভালো থাকবে। জানি না তালটা আমি কি করব না করব, তবে একদিন মেয়েকে বোড়া তুলে দেব, এটাই। তো তারপরের দিনকে আমি আর কিছু শ্যুট করিনি। তারপরের দিন সকালবেলা এটা শাক রান্না করছি। তো সজনে শাক আর কচুর পাতা আর ডাঁটা একসঙ্গে দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে এবং গলে যায় সজনে শাকগুলো। সজনে শাক শুধু যদি রান্না করি তাহলে গলে না কো। এখানে একটা টিপস বলতে পারো আপনাদের জন্য, যে কচুর পাতা আর ডাঁটাটা দিলে ভালোভাবেই গলে যায়। তারপরে আমি বাছা হয়ে গেছে বলে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি, আদা রসুনের পেস্টটা বার করে নিয়েছি। এটা রান্না চাপিয়ে দেব। তারপরে আমি শাকের জন্য প্রেসার কুকারে 2 হুইসেল দিয়ে নিচ্ছি, ভালোভাবে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটা টিপস বলতে পারো, আমি সব কিছু প্রেসার কুকারে রান্না করি, যা কিছু আছে সব কিছুই। এখানে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করছি, শাকে যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়েছি, দিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে 2-3টে সিটি মেরে নেবো, একদম মেথি মতো গলে যাবে, কোনো আর চিহ্ন থাকবে না গো। তারপরে আমি রসুনটা দিয়ে তেল দিয়ে বাখার দিয়ে দেবো। আমাদের দিকে বাখার বলে, কেউ ভাজা বলে, যাই বলুক না কেন, যাদের দিকে যেটাই বলুক না কেন। তারপরে আমি এই শাকটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভাজা করতে নিয়েছি, ভালো করে ভাজা করে নিয়েছি। দেখেন কত সুন্দর মেথি হয়ে গেছে, কোনো শাকের চিহ্ন নেই। আর আমাদের শাকটা একটু আলু বেশি লাগে, আলু খেতে পছন্দ করে, ওই জন্য আলুটা একটু বেশিই দিয়েছি শাকের ভিতরে। ওর আব্বু বলছিল আর একটা আলু দাও, তা আমি আরও দিইনি, আমি বলছি না, শাক গলে একদম হয়ে যাবে, শাক আর বোঝা যাবে না। আর এই সে কলমি শাকগুলো রেখে দিয়েছি, 3 রকম শাক ছিল আমি যখন বাছছিলাম। তো তারপরে আমি এখানে ডাল সবজি করব, সবজি বলতে টমেটো দেবো, গাজর দেবো, আর ডাল আর আলু একসঙ্গে রান্না করব। আমার মেয়ে যতই সবজি খায় না, তো তাকে যাতে 2টো ভাত খেতে পারে কোনো কিছু দিয়ে, সেই জন্য বারে বারে আমাকে এগুলো করতে হয়। ডালের সঙ্গে একটু কিছু দিলে যাতে একটু, ডালটা তো খায় আর কিছু তো কোনো সবজি খায় না, তো ওই জন্য ডালের সঙ্গে একটু একটু করে দিয়ে মাখিয়ে দিলে তবু একটু খায়। তো তারপরে আমি আবার ডালটা প্রেসার কুকারে দিয়েছি, 2-3টে হুইসেল মারলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওই জন্য আমি সব কিছু বললাম না, প্রেসার কুকারে রান্না করি সব কিছু, মাছ তরকারি বলো, মাংস, সব কিছু। এখানে ঢাকনি দিয়ে দিচ্ছি, 2-3টে সিটি হয়ে গেলে আমি এটা ঘুঁটে দিয়ে একটু জল দিয়ে যেরকম পরিমাণ মতো রাখবো ঝোলটা, সেইভাবে রাখবো। ডাল আর অনেকে বসা করে, অনেকে ঝোল করে, তো আমি এখানে ডালের চপ করব বলে ডালটা পেস্ট করে নিয়েছি। এখানে একটু বেসন, হলুদ, ঝাল, নুন, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, তো এইখানে দিয়ে আমি এই ডালের যে
ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে এখন ভালো করে দুটো ডালের চপ করে নেব। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। কে কোথা থেকে ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ।